জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। রাশা, একটু দেখো তো রাশা কোথায়? পুজোর সময় হয়ে গেল, মহাদেবের দুগ্ধ অভিষেক আছে আর এখনো দুধ এলো না। গোশালার প্রত্যেক গাভী কালকের প্রখর তাপে অসুস্থ, তাই তো দুধও নেই। বৈদ্য ওষুধ দিয়েছে কিন্তু তার কোনো প্রভাব নেই। যদি আমাদের গাভীরা অসুস্থ হয় তাহলে কিষ্কিন্ধা থেকে দুধের আয়োজন করো, দুগ্ধ অভিষেক তো হবেই। না অঞ্জনা, কিষ্কিন্ধারও কোনো ঘরের গাভী দুধ দিচ্ছে না, সবাই অসুস্থ। এই কেমন ধরনের বিপদ ঘটল? তুমি ব্যঞ্জন প্রস্তুত করো, আমি মারুতিকে ঘুম থেকে তুলি। মারুতি, 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 পুত্র এসব কি? মারুতি, মাতা, বিশ্বাসঘাতকতা হয়েছে আমার সঙ্গে। কে করেছে? আমার স্বপ্ন। আমি স্বপ্নে দেখলাম যে আমি উড়ছি, আর যখন উঠলাম আমি এখানেই ছিলাম। তুমি স্বপ্নে উঠছিলে আর ঘর সত্যি সত্যি লণ্ডভণ্ড? এ তোমার স্বপ্নই ছিল নাকি? নই ছিল মাতা, কিন্তু আমি তো সুস্থ আছি। এত আশীর্বাদের শক্তি আছে যে আমার মধ্যে। তুমি যতই বড় আর শক্তিশালী হও না কেন, তোমার এই মায়ের কাছে কিন্তু তুমি সর্বদাই ছোট্ট মারুতি থাকবে, বুঝেছ? আমার পুত্র, চলো হাত মুখ ধুয়ে নাও, পুজোর সময় হয়েছে। হ্যাঁ মাতা। এই সিদ্ধি, এই আশীর্বাদ তোমার মধ্যেই রয়েছে, কিন্তু সঠিক সময় এলে তোমাকে তা খুঁজতে হবে আর জাগ্রত করতে হবে। আপনার আশীর্বাদটা তো বুঝতে পেরেছি মহাদেব, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এটা অর্জন করব কি করে। কি করে করি অর্জন? কোনো উপায় নিশ্চয়ই আছে। মারুতি, স্মরণে রেখো, আশীর্বাদ অন্ধকারে আলোর প্রকাশের মতো। যখন অজ্ঞানতা ছেয়ে যাবে তখন এই প্রকাশই তোমাকে উচিত পথ দেখাবে, অন্যদের সহায়তা করার মাধ্যম তৈরি করবে। এখন বুঝতে পারলাম, যখন অন্যদের সাহায্য করার জন্য সঠিক সিদ্ধান্ত নেব তখন খুলবে সিদ্ধির বন্ধ দ্বার। কিন্তু এখন এখানে কার সাহায্যের দরকার? ও হৃষ্টপুষ্ট, এত শক্তিশালী। এও শক্তিশালী। এই বয়সে এত পরিশ্রম,
ঘোর অধর্ম। ওনাকে সাহায্য করে নিজের আশীর্বাদ অর্জন করার যাত্রা শুরু করব আমি। ভার অত্যধিক কাকা, দিন, আমি নিয়ে সাহায্য করে দিচ্ছি। যখন উড়তে পারি তখন হাঁটবো কেন? এই নিন আপনার কলস। মহাদেব! কাকা, 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 কাকা উঠুন না। কাকা উঠে পড়ুন, মাথা চলে আসবে। কাকা, কাকা, কাকা উঠুন না। কাকা, কাকা ঘুমিয়ে পড়লেন নাকি? উঠুন। মারুতি, এ কি করেছো তুমি? মাতা, আমি তো ওনাকে সাহায্য করছিলাম, কিন্তু উনি তো ঘুমিয়ে পড়লেন। উঠুন না কাকা, কাকা। কোথায় আমি? আমি কি জমলোকে পৌঁছে গেছি? যমরাজ! এই দেখো, ঘুমিয়ে আবার স্বপ্নও দেখলেন। তা আবার কার? যমলোকের। ব্যক্তির চয়ন সঠিক না হলে পরিণাম তো এমনই হবে, তাই না? এ কেমন দুঃসাহস মারুতি? আসুন। মাতা, আমি তো শুধু সাহায্য করলাম। ওনার সাহায্যের প্রয়োজন ছিল জিজ্ঞেস করেছো তুমি? উনি উঠতে চেয়েছিলেন কিনা জিজ্ঞাসা করেছো? জিজ্ঞাসা কেন করব মাতা? আমি ভাবলাম আমরা শীঘ্র পৌঁছে যাব। শীঘ্র পৌঁছে দেওয়ার উৎসাহে তুমি একথা ভুলে গেলে যে হঠাৎ করে উঠতে শুরু করলে ওনার কিরকম মনে হবে? হঠাৎ উনি ভয় পেয়ে যাবেন না তো? ওকে ছেড়ে দিন মহারানী, ও তো ছোট। যা করেছে ও ভালোর জন্যই করেছিল, কিন্তু পরের বার উড়ে নয়, হেঁটে যাব, তাই না মারুতি? ক্ষমা করে দিন। মাতা, তুমি বলেছিলে না যে সবাইকে সাহায্য করো, তাই আমি সাহায্যই করছিলাম। মারুতি, সাহায্য মানুষের অবস্থা আর প্রয়োজন বুঝে করা উচিত, বিবেক দ্বারা নির্ণয় করে করা উচিত। কিছু সীমা কখনো লঙ্ঘন করতে নেই, তোমার মন আর উদ্দেশ্য যতই স্বচ্ছ হোক না কেন। তুমি ভুলে গেলে আমি তোমাকে কি শিখিয়েছি? সবার আগে একথা জানো যে তুমি কে, তারপর নির্ণয় করো, তারপর কর্ম। আজ শুধু তুমি মাটির ঘড়াই নয়, তোমার মাতার হৃদয়ও ভেঙেছ। মাতা, তোমার কাছে আমি এটা আশা করিনি মারুতি। আমি রুষ্ট তোমার প্রতি। কথা বলবে না। মাতা, ওই আমি ভেবেছিলাম মাতা প্রসন্ন হবে, কিন্তু মাতা তো রুষ্ট হয়ে গেল।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.